নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শককে আরো একবার স্বাগত। বাবা, এটা হলো পাথরের ফলক, আপনি যেন বদলাবেন না। এইবার এটা সোজা লকারে যাবে, যে যাই বলুক না কেন। আপনি এই উইলের একটা অক্ষরও বদলাবেন না। বাবাকে প্রেশারাইজ করা হলে তখন, ওনাকে উইল বদলানোর জন্য বাধ্য করা হলে তখন, ভেবে নাও এই পৃথিবীতে যা কিছু হতে পারে, যা কিছু। এখন এই উইলটা রক্ত দিয়ে লেখা হয়েছে, কারোর বাপও এই উইলটা বদলে দিতে পারবে না। নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে মা বাবা তাদের রক্ত জল করে দেয়। ওনাদের সব সঞ্চয়ের উপর তাদের সব সন্তানদের সমানভাবে অধিকার থাকে। এটা পরম্পরাগতভাবে হয়, কিন্তু তার মধ্যেও কেউ একজন নিজের ভাগের থেকে বেশি পাওয়ার অধিকার আছে বলে মনে করে। কখনো কখনো তো পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ারও ধান্দায় থাকে। যদি সেই সন্তান তার বাবাকে দলিল বদলাবার জন্য চাপ দিতে থাকে, তাহলে বুঝতে হবে যে অপরাধের আভাস রয়েছে। নভেম্বর 2010, লখনৌ, উত্তরপ্রদেশ। সামনেই দীপাবলির উৎসব ছিল। এসো রাধা, এসো। একটা কথা বলবো গঙ্গাবাবু। বলো। আমার খুব ইচ্ছে ছিল যে নিজের স্বামীর সাথে একবার বৈষ্ণব দেবী দর্শন করতে যাই। আমারও খুব ইচ্ছে ছিল, খুব শখ ছিল যে আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে বৈষ্ণব দেবী দর্শন করে আসি। হয়তো সেই জন্যই ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছেন। আর ওনার অশেষ কৃপা যে উনি আমাদের দেখা করিয়ে দিয়েছেন। গঙ্গা মিশ্রা আর রাধা মিশ্রা দেখা হয় জীবনের সায়ান্নে এসে। গঙ্গা মিশ্রা নিজের স্ত্রীকে হারিয়েছিলেন আর রাধা মিশ্রা ওনার স্বামীকে। দুজনেই একে অপরের সঙ্গ পছন্দ করতেন, তারপর নিজেরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আগামী 24 ঘন্টার মধ্যে এই দম্পতির অনেক বড় স্বপ্ন সফল হতে চলেছে। বহু বছর ধরে যখন দুজনেরই প্রথম স্বামী এবং স্ত্রী জীবিত ছিলেন, তখন থেকে ওনারা বৈষ্ণোদেবীর যাত্রার জন্য অপেক্ষা করছিলেন। এই বৃদ্ধ দম্পতি সকাল সকাল বৈষ্ণোদেবী দর্শনের জন্য যাওয়ার কথা ছিল। বাইরে লাগানো তালা দেখে এটাই প্রমাণ হচ্ছিল যে ওনারা হয়তো দর্শনে বেরিয়ে গেছেন, কিন্তু ঘরের মধ্যে থেকে টিভির আওয়াজ শোনা যাচ্ছিল। 2010-এর 5ই নভেম্বর গঙ্গা আর রাধা মিশ্রার বৈষ্ণোদেবী থেকে ফিরে আসার কথা ছিল। রাধার ছেলে নীলেশ দীপাবলির শুভেচ্ছা জানাতে সেখানে পৌঁছায়। মা বাবার তো আজকে ফেরার কথা ছিল, বাড়িতে থাকার কথা। দেখো, টিভি চালিয়ে রেখে চলে গেছে। মা না একেবারে ভোলা মন হয়ে গেছে। এবার যখন ইলেকট্রিক বিল আসবে তখন বুঝতে পারবে। টিভির আওয়াজ শুনে নীলেশের মনে সন্দেহ দানা বাঁধে। তারপর এই সন্দেহটাই মৃত্যুর সংকেতে পরিণত হয়। সবাই জানত যে রাধা আর গঙ্গা মিশ্রা দীপাবলির 3 দিন আগে বৈষ্ণোদেবীর যাত্রায় বেরিয়ে গিয়েছিলেন, আর ঠিক দীপাবলির সকালে ফিরে আসার কথা ছিল। কিন্তু অবশ্যই সেরকম কিছু ঘটেনি, খুবই খারাপ কিছু হয়েছিল। তালা ভেঙে বাড়ির দরজা খোলা হয়। তারপর যা দেখা যায় সেটা দেখে সবার মাথা ঘুরে যায়।
আমার নাম মহেশ। আমি রাধা মিশ্রার বড় ছেলে, আর ও আমার ছোট ভাই নীলেশ। গঙ্গা মিশ্র আপনার সৎ বাবা ছিলেন? নামেই সৎ ছিলেন, কিন্তু আমরা ওনাকে নিজের বাবাই মানতাম। ততটাই ভালোবাসা আর ততটাই সম্মান যতটা আমরা নিজের বাবাকে দিতাম। ওনাদের বৈষ্ণোদেবী যাওয়ার একদিন আগে আপনার ওনাদের সঙ্গে দেখা হয়েছিল? সব ব্যবস্থা আমরাই করে দিয়েছিলাম। মা, এই নাও মা তোমার টিকিট, আর সঙ্গে ফটোকপিও। কপি করেছিস কেন? আরে তুমিই তো বলেছিলে যে টিকিট যদি কোথাও ভুলে যাই তাই এক্সট্রা নিয়ে আসতে। আমি তো ভুলেই গেছি যে এরকম কিছু বলেছিলাম। হ্যাঁ ভাই নীলেশ, এই বয়সে এত দূরে বেড়াতে যাওয়াটা কি মায়ের জন্য ভালো হবে? আরে বাবা তো মার সঙ্গে থাকবেন, তাহলে কেন এত চিন্তা করছো? ওনার মন হয়েছে কোথাও যাওয়ার জন্য, তাহলে যেতে দাও না। আর তাছাড়াও সারা জীবন তো আমাদের জন্যই ভেবেছেন, এখন ওনাদের সময় দাদা। তুমি একদম ঠিক বলেছ নীলেশ। বেঁচে থাকো বাবা। আর এমনিতেও 3 দিনেরই তো ব্যাপার, 3 মাসের তো নয়। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে বাবা, আপনি মায়ের খুব ভালো করে দেখাশোনা করবেন। আরে আমার হয়েছেটা কি যে আমার দেখাশোনা করার কথা হচ্ছে? আরতি নাও। আরে তোমরা আমায় শুধু শুধু অসুস্থ বানিয়ে দিচ্ছ। না মা, আমরা একে অপরকে খুব ভালো করে দেখাশোনা করব। আমি মানছি যে আমি তোমার নিজের বাবা নই, কিন্তু ওর স্বামী তো। হ্যাঁ, তোমাদের মন খুব বড়, তাই আমাদের বিয়েটাকে মেনে নিয়েছো। আর কিছু চাই না বাবা, শুধু একবার বৈষ্ণব দেবী দর্শন করতে চাই। আর দেখো, আমরা সবাই মিলে দেওয়ালি খুব ধুমধাম করে পালন করব। সে তো করবই। আপনি গঙ্গা মিশ্রার মেয়ে? আগে হ্যাঁ, আমার নাম বিশাখা, আর ইনি আমার স্বামী ব্রজেশ। আপনি ওনার একমাত্র সন্তান? হ্যাঁ, অনেক বছর আগেই আমার মা মারা যান। তার কয়েক বছর পরে আমার বাবা রাধা দেবীকে বিয়ে করেন। আপনার সাথে আপনার বাবার শেষ কবে কথা হয়েছিল? যেদিন মা বাবা বৈষ্ণোদেবী যাবার জন্য বেরোবে তার আগের রাত্রে। আমি দেখা করতে আসতে পারিনি, তাই আমি ওনাদের ফোন করেছিলাম। হ্যালো প্রণাম বাবা। মা, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। আর মা, ব্রজেশ বাবু কেমন আছে? ব্রজেশও ভালো আছে। বাবা, আমি বলছিলাম কাল তোমরা বৈষ্ণোদেবী যাচ্ছ তো, তাই আমার হয়ে মায়ের নামে 500 টাকার পুজো দিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই মা, নিশ্চয়ই। আচ্ছা, তোমার মনে আছে দীপাবলির পর আমাদের বাড়িতে আসবে? আরে দীপাবলির পর তোদের বাড়িতে আমাদের আসার কথাটা কি করে ভুলবো বলতো? পাগলি মেয়ে আমার। তুমি নিজের আর মায়ের খেয়াল রাখবে। প্রণাম বাবা। বিশাখা, বাবার এখন সেই অবস্থা নেই যে এই বয়সে বৈষ্ণোদেবীর দর্শন করতে যাবে। আমরা আর কি করতে পারি? আজ পর্যন্ত বাবা কারুর কথা শুনেছে? কেন? ওই মহিলার কথা তো শোনেন, সব কথা শোনেন। যখন আপনাদের সবার নিজের মা আর নিজের বাবার এতই চিন্তা ছিল, তো পুরো যাতায়াতের মধ্যে এই 3 দিনেতে আপনাদের মধ্যে কেউ একজনও ফোন করে এটা জিজ্ঞেস করেননি যে ওনারা কেমন আছেন? আমরা চাইতাম না যে ওনারা কখনো মনে করেন আমরা ওনাদের ডিস্টার্ব করছি। আমরা তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম কিছু হতে পারে। এখন তো হয়েই গেছে, এবার বাড়িতে কি কি পাওয়া যাচ্ছে না সেটা আপনি বলুন, আর এই কেসের বাকি তথ্য আমরা খুঁজে নেব। মার গয়না পাওয়া যাচ্ছে না, হয়তো নিয়ে গেছে ওরা। বাবা সব সময় বাড়িতে কিছু না কিছু ক্যাশ রাখতেন, সেটাও দেখতে পাচ্ছি না স্যার। এখনকার কথা জানি না, কিন্তু আগে বাবা তো নিজের সবকিছু এই লকারটাতেই রাখতেন। বাবা, বাবা, বাবা। স্যার, ডগ স্কোয়াড এসে গেছে। পুলিশের স্নিফার ডগ অপরাধের গন্ধ শুঁকে খুনির যাওয়ার রাস্তার দিকে ইঙ্গিত দেয়। স্নিফার ডগ পুলিশকে গঙ্গা মিশ্রার বাড়ির বাইরে পর্যন্ত নিয়ে আসে।
গঙ্গা মিশ্রার বাড়ির পাশে একটা জলের কল পুলিশের নজরে ধরা পড়ে। মনে হচ্ছে খুনির নিজের রক্তমাখা হাত এখানেই ধুয়েছিল। তারপর স্নিফার ডগ যেই চাবির গোছাটাকে খুঁজে বার করে সেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে হাতে আসে। স্যার, এই চাবির গোছাটাকে ওখানে পেলাম। ও কোথায় যাচ্ছে? স্নিফার ডগ তারপর একটা বাড়ির দিকে দেখাচ্ছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এটা কার বাড়ি? কিসের ইঙ্গিত করছিল? হ্যাঁ, মালিক ব্রজেশ শর্মা বাবু আছেন, কিন্তু উনি মিশ্রাজির বাড়িতে গেছেন। হ্যাঁ, আমার নামই ব্রিজ কিশোর শর্মা। গঙ্গা বহু বছর ধরেই আমার খুব ভালো বন্ধু ছিল। বছরের কথা ছাড়ুন, এখন আমায় গত 4 দিনের প্রত্যেকটা মিনিটের হিসেব দিন। তার মানে আপনি আমায় সন্দেহ করছেন? আমাদের ডগ স্কোয়াড আপনার বাড়ির দিকে ইঙ্গিত করেছে, আর সন্দেহ বিশ্বাসে পরিণত হতে বেশি সময় লাগে না। স্যার, একটা চাবি বাড়ির দরজার আর বাকিগুলো আলমারি আর ড্রয়ারের। তো ব্যাস, এবার এই কেসের তালাও খুলে গেল ধরে নাও। মৃত গঙ্গা আর রাধা মিশ্রার বাড়ির চাবিও প্রতিবেশী ব্রিজ কিশোরের বাড়ির সামনে থেকেই পাওয়া যায়। গঙ্গার সাথে শেষবার আমার 1 নভেম্বর সন্ধ্যায় দেখা হয়েছিল। গঙ্গা, যদি আমিও তোমার সাথে বৈষ্ণব দেবী দর্শন করতে যেতে পারতাম, কিন্তু কি করব ভাই, অসুবিধায় পড়ে গিয়েছে। ছেলেমেয়েরা দীপাবলিতে আসছে। বাচ্চারা দীপাবলিতে আসছে। ভাই, একটা মানুষের জীবন না বাচ্চাদের দায়িত্বের এখতিয়ারের মধ্যেই ঘুরে বেড়ায়। একদম। দায়িত্ব শেষই হয় না। আমার কেসটা একটু অদ্ভুত ধরনের। আমার আর রাধার নিজের নিজের সন্তান আছে, তাদের পরিবার, তাদের নিজের নিজের দায়িত্ব। ভাই, আমি তো মাঝে মাঝে ভাবি তোমাদের দুজনের মধ্যে বনিবনা হয় কি করে। বসো, বলছি। দেখো, এই রোজকার দেখা সাক্ষাৎ তো চলবেই, কিন্তু বিষয় সম্পত্তি, আরে সেগুলো তুমি কিভাবে ভাগ করবে? রাধার 2 ছেলে, আমার 1 মেয়ে আর 1 নাতনি। এরা সবাই আমার আপন। আমি এদের খুব ভালোবাসি। শুধু একটা ব্যাপার ঠিক করে রেখেছি, যে সবাইকে কিছু না কিছু নিশ্চয়ই দেব। কিন্তু কখনো কখনো ভয়ও করে যে নিজেদের মধ্যে ঝগড়া না করে। আরে ঝগড়া তো হবেই। আজকাল তো নিজের ভাইরাও কথায় কথায় তরবারি বের করে ফেলে। তার উপর এটা তো সৎ ভাই বোনের ব্যাপার। আমার কথা শোনো, যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তি ভাগ করে দাও, সেটাই ভালো হবে। নইলে তুমি তো জানোই, দেরি করলে সমস্যা বাড়বে। খুবই লজ্জার ব্যাপার যে আপনি আমাকে সন্দেহ করছেন। আপনার কুকুর না জানি কি একটা শুকে ফেললো। আপনি কুকুরের চিন্তা ছাড়ুন আর নিজের চিন্তা করুন। আর সন্দেহ তো ওনার ছেলে মেয়েদেরও করব। স্যার, মিস্টার ব্রিজ কিশোর শর্মা, এখন আপনি আসতে পারেন। প্রয়োজন পড়লে আমরা আপনাকে ডেকে নেব। ঘটনাস্থল থেকে পাওয়া হাতের ছাপ আর চাবির থেকে পাওয়া হাতের ছাপ ব্রিজ কিশোর শর্মার ছিল না, আর তাই ওনাকে যেতে দেওয়া হয়। স্যার, গঙ্গা মিশ্রার প্রায় 75 লাখ টাকার বিষয় সম্পত্তি ছিল। কি কি সম্পত্তি ছিল ওনার? বাড়ি ছিল, কিছু জমি ছিল, ক্যাশও ছিল, পেনশনও পেতেন। আর এই রাধা মিশ্রার প্রপার্টি? স্যার, রাধা মিশ্রার সম্পত্তি ওর ছেলেদের মধ্যে ভাগ হয়ে গেছে। আর কোনো খবর? স্যার, গঙ্গা মিশ্রার লকারের তালা আমরা ভেঙেছি। তারপর? যেরম ছিল তাই আছে, গয়না টাকা একই রকম আছে। ওনাদের স্বাস্থ্য কেমন ছিল? স্যার, বিশেষ মেডিকেল খরচার কথা তো জানা যায়নি। আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, যে এই খুন দুটো চুরি বা ডাকাতির উদ্দেশ্যে করা হয়নি।
তুমি একটা কাজ করো, গঙ্গার রাধা মিশ্রার ছেলে মেয়েদের পেছনে আমাদের লোক লাগিয়ে দাও। ওকে স্যার। আমার মনে হয় কোনো নিজের লোক খুন করেছে। প্রশ্নটা হলো কেন? অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে। দুজনের গলা একই ধরনের ছুরি দিয়ে কাটা হয়েছে। এরা দুজনের কি কেউ নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেননি? রাধা মিশ্রা সেরকম কোনো চেষ্টা করেননি, কিন্তু গঙ্গারাম বাবু নিশ্চয়ই চেষ্টা করেছিলেন। হয়তো হাতাহাতি হয়েছিল, হাতে তারই আঘাতের চিহ্ন। উনি ছুরি কাটার চেষ্টা করেছিলেন বোধহয়। ডাক্তারবাবু, খুন কোন সময় হয়েছিল? এক্স্যাক্ট টাইমটা বলা মুশকিল। ওনার বিছানাতে পড়ে থাকা খাবারটাও 3 দিনের বাসি ছিল। বডি পাওয়ার 3 দিন আগে ওনারা শেষবার খাবার খেয়েছিলেন। আপনি আপনার বাবাকে কটার সময় ফোন করেছিলেন? এই প্রায় 11টা নাগাদ। কেন? গঙ্গা মিশ্রার মেয়ে ওনাকে রাত 11টায় ফোন করেছিলেন, আর পরের দিন সকাল 6টায় ওনার স্ত্রী রাধা মিশ্রাকে নিয়ে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তার মানে রাত 11টা থেকে 6টার মধ্যেই খুনি হয়তো ওনার বাড়িতে গিয়েছিল। আর তাও চা খাবার বাহানায়। অচেনা তো কেউ চা খেতে আসবে না, বিশেষ করে রাত 11টা বা সকাল 6টার মধ্যে। স্যার, ভাঙা চায়ের কাপের উপরে পাওয়া আর চাবির গোছায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করতে পারে। বেডরুমে 2টো ভাঙা কাপ আর রান্নাঘরে 2টো কাপ। স্যার, সব মিলিয়ে মোট 4টে চায়ের কাপ ছিল। তার মানে খুনি নিশ্চয়ই 4 জন ছিল, বা 2 জনও হতে পারে। বাকি 2টো কাপ রাধা মিশ্রা আর গঙ্গা মিশ্রার। খুনি 4 হোক বা 2, কিন্তু একটা কথা ঠিক যে খুনি চেনা কেউ ছিল, আর খুনের উদ্দেশ্যতেই এসেছিল। পুলিশ তো এটা বুঝেই গিয়েছিল যে এটা কোনো নিজেদের লোকেদের কাজ। শুধু এই মার্ডারের কারণ খুঁজে বার করার ছিল। রাধা মিশ্র 2 ছেলে স্যার, মহেশ আর নীলেশ। দুজনেই ওয়েল সেটেল স্যার। আর গঙ্গা মিশ্রার মেয়ে বিশাখা এবং ওর হাজবেন্ড ব্রজেশ। এদের একমাত্র কন্যার নাম সুরেখা। সুরেখার বিয়ে হয়েছিল সুশীলের সাথে। আর বিশাখার শ্বশুরও তো আছে, ব্রজেশের বাবা শিবনাথ। স্যার, ওদের কারোর কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তাড়াহুড়ো তো ছিল, আর লোভ হোক। স্যার, একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গঙ্গা মিশ্র সম্পত্তির কাগজপত্র সব উধাও, আর যার কাছে এই কাগজপত্র আছে আর তারই হাত রক্ত মাখা। ওং সূর্যদেবায় নমঃ স্বাহা, ওং বাসুদেবায় স্বাহা, ওং গণপতায় নমঃ স্বাহা, ওং কৃষ্ণায় নমঃ স্বাহা, ওং ভূমায় নমঃ স্বাহা, ওং পঞ্চদেবায় নমঃ স্বাহা। দেখুন, গঙ্গাবাবুর সম্পত্তির ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। একটা বাড়ি আছে ওনার, কিন্তু প্রপার্টির সে ব্যাপারে আমরা কিছুই জানি না। দরকারও ছিল না স্যার। আমার বাবার কাছ থেকে সে সব পেয়েছি যা আমাদের দরকার ছিল। গঙ্গা মিশ্রা আপনাদের সৎ বাবা ছিলেন, আর ওনার প্রপার্টিও তো আপনারা পেতেন না। সেসব চাইবাকে আমরা খুব ভালোভাবে সেটেল। শুধু মায়ের চিন্তা ছিল। বাবার মৃত্যুর পর একেবারে একা হয়ে গেছিল। ভেবেছিলাম যে গঙ্গা মিশ্রার রূপে এক ভালো সাথী পেয়েছে। এতে জানার আর কি আছে? আমাদের বাবা ওনার সম্পত্তি আমাদের জন্যই রেখে যেতেন। একমাত্র মেয়ে আমি। আপনার 2 জন সৎ ভাইও আছেন, ওনারাও প্রপার্টি ক্লেম করতে পারেন। ক্লেম করার কোনো প্রশ্নই উঠত না স্যার। আমার শ্বশুর গঙ্গা মিশ্র খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষ ছিলেন। উনি কাউকে কোনোদিন অখুশি করতেন না। আমরা এতেই খুশি ছিলাম যে রাধা দেবী আসার পর বাবা খুব খুশি থাকতেন। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? স্যার, কাজটা সহজ ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাইকার ফিঙ্গারপ্রিন্টস পেয়ে গেছি। ভেরি গুড। এক্ষুনি এই ফিঙ্গারপ্রিন্টসগুলো ম্যাচ করাও। ইন্সপেক্টর স্যার, এই আপনার জুনিয়র, আমি বললাম বারবার করে যে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাও আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এলো। আমি ডেকেছিলাম। কিন্তু কেন? সন্দেহ করার মতো আমাকেই পেলেন, আর কাউকে পেলেন না আপনি? পেয়ে যাব। তাড়া কিসের? আপাতত আপনি এটা বলুন যে খুনের দিন রাত্রে আপনি কোথায় ছিলেন? আরে ঘরে ছিলাম, কোথায় থাকবো? পাক্কা?
আরে হ্যাঁ বাবা, পাক্কা। একদম মিথ্যে। খুনের রাতে 1টা থেকে 2টোর মধ্যে তুমি তোমার শ্বশুর গঙ্গা মিশ্রার বাড়ির আশেপাশেই ছিলে। কি 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 বলছেন আপনি? সেটাই বলছি, যেটা আপনার সেলফোন রেকর্ড বলছে। এখনো আপনি বলবেন যে আপনি বাড়িতেই ছিলেন? আমার মনে পড়েছে। কি মনে পড়েছে ব্রজেশ বাবু? খুব জরুরি কাজ ছিল ওখানে। ঠিকই, কাজ তো থাকবেই। এই যে ফিঙ্গারপ্রিন্টস, আপনারই এগুলো সেই সব ফিঙ্গারপ্রিন্টস যেগুলো খুনের রাতে কাপের গা থেকে আর বাড়ির চাবির গোছা থেকে পেয়েছিলাম, সেই গোছা যেটা কলের কাছে পেয়েছিলাম। আর আমাদের কাছে আরো প্রমাণ আছে, জোরালো প্রমাণ। কাল রাতে আপনি আপনার বাবা শিবনাথের সঙ্গে ফোনে যে কথাগুলো বলছিলেন সেগুলো আমরা রেকর্ড করে রেখেছি। বাবা, তুমি শুধু শুধু নিজের ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছ? কয়েকদিনের মধ্যেই মামলাটা ঠান্ডা হয়ে যাবে। আমার সাথে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা ব্রজেশ। তুই দেখিসনি ওই শোক সভাতে পুলিশ কিভাবে নজর রাখছিল? মনে হয় ওরা এই মামলাটাকে পরিষ্কার করে ছাড়। পরিষ্কার করতে চাই তো করুক, পরিষ্কার করে কিচ্ছু বেরোবে না। ওরা আমাদের কাছে পৌঁছতেই পারবে না। আরে বাবা, ওরা পুলিশ, ওদের অনেক ক্ষমতা। তুইও একটা বড় ভুল করে ফেলেছিস। তোর শুধু উইলটা নেওয়ার কথা ছিল, আর প্রপার্টির কাগজগুলো ওখানে রেখে দিয়ে আসা উচিত ছিল ব্রজেশ। শুধুমাত্র উইলটা নেওয়ার ছিল আর প্রপার্টির কাগজগুলো ওখানে রেখে দিয়ে আসা উচিত ছিল ব্রজেশ। এখন আমরা বুঝে গেছি যে তুমি প্রপার্টির জন্য তোমার শ্বশুর আর ওনার স্ত্রীকে খুন করিয়েছো। আমাকে আমার উকিলের সাথে কথা বলতে হবে। নিশ্চয়ই আপনার অধিকার আছে চুপ থাকার। উকিল বলবেন, আর আমাদের কাজ হলো সব সত্যিগুলোকে এক এক করে বার করা। তুই এটা কেন ভুলে যাচ্ছিস বিশাখা মা? তুই হলি আমাদের একমাত্র মেয়ে। আমাদের যা কিছু আছে সব তোরই তো। এইটুকু নথ থেকে শুরু করে 7 নড়ি হাড় পর্যন্ত। এসব উইল টুইলের কি দরকার? ঠিক আছে বাবা, যদি তুমি উইল না করতে চাও তাহলে করিও না। বাবা, এগুলো প্রপার্টির ব্যাপার, এতে অনেক রকম পেপার ওয়ার্ক থাকে। এগুলো যদি এখন না বানানো হয় তো পরে হয়তো বিশাখার অনেক সমস্যা হবে। এসব দলিল টলিলের কি দরকার? আরে এসো এসো এসো। দেখুন, বিশাখা মা আর ব্রজেশ জামাই বাবাজি ঠিকই বলছেন। বিশাখার নামে দলিলটা লিখে দিন না। কিন্তু আমার ছেলেরা সংস্কারী, ওদের বাবার থেকে অনেক কিছু পেয়েছে ওরা। তবুও মানুষের স্বভাবের কি ভরসা আছে? আমার ছেলেরা যদি সৎ ছেলে হওয়ার অধিকারে আপনার থেকে সম্পত্তির ভাগ চায়, তাহলে শুধু শুধু বিশাখা মায়ের সাথে অন্যায় করা হবে। দলিলটা বানিয়ে দিন না। তুমিও না অনেক দূরের কথা ভাবো। দাও ভাই। ব্রজেশ্বরের বহু বছরের আশা পূরণ হয়ে গিয়েছিল। ও এই উইলটা পাওয়ার জন্য বহু পরিশ্রম করেছিল। হে রাম, খাও না বাবা, চা নাও। উইল তৈরি হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ব্রজেশের সন্দেহ ছিল যে রাধার ছেলেরা এই উইল নিয়ে কিছু না কিছু একটা গন্ডগোল তো বাঁধাবেই। আরে দলিলটা ওখানে রেখে আসলি কেন? তুই না সত্যি। বাবা, কেন তুমি ব্লাড প্রেশার বাড়াচ্ছ? আরে আমি তো দলিলটা সাইন করিয়ে নিয়েছি। আর যদি দলিলটা চেয়ে রেখে দিতাম তাহলে বাড়াবাড়ি হয়ে যেত। আরে লোকেরা অহেতুক সন্দেহ করতো। আরে ওদের কথা গুলি মার, তুই শুধু এই মহিলাটার ব্যাপারে ভাব। খুব নাচ্ছার মহিলা, আর তোর শ্বশুর ওর হাতের মুঠোয়। আরে ওরই কথায় বৌমার নামে যদি উইলটা করে দিতে পারে, তাহলে ওরই কথায় উইলটা বদলেও ফেলতে পারে। আরে যদি রাধার ছেলেদের নামে করে দেয়, তুই একটা বোকা। না ব্রজেশ, আমি বাবার কাছে উইল চাইতে পারবো না। এটা আমি পারবো না। উনি আমাদের কি ভাববেন? যা ভাবার ভাবুন, কিন্তু একটা কথা মনে রেখো, যে রাধা দলিলটা ঠিক বদলাবে। জানি না এই বুড়িটার মধ্যে কি দেখেছে তোমার বাবা। ব্রজেশ, একটা জিনিস হয় ভালোবাসা, শুনেছ কখনো?
আমার স্ত্রী বিশাখার ওর বাবার উপর পুরো বিশ্বাস ছিল, কিন্তু আমার ছিল না। কিন্তু আমার বাবা তো, ওনার তো রাধাকে দেখলেই ব্লাড প্রেশার হাই হয়ে যেত। আমি আর আমার জামাই সুশীল আমার বাবার কথাতেই একমত হই। বাবা, দাদু একদম ঠিক কথা বলছে। যদি উইলটা বদলানো হয় তাহলে আমাদের হাতে তো কিছুই লাগবে না। আর 75 লাখ টাকাটা কিন্তু খুব কম টাকা নয়। আরে লখনৌ শহরে একদম মধ্যিখানে ওই জমিটা, সোনার মতন ওটার দাম বাড়ছে, আর খুব তাড়াতাড়ি 3-4 কোটি হয়ে যাবে ওটার দাম। আর একটু ভেবে দেখ। তাহলে উপায় কি আছে? উইলটা চুরি করব? তাতে কি হবে, ওরা অন্য একটা বানিয়ে নেবে। কিন্তু উইল বদলানোর জন্য বেঁচে থাকাও তো দরকার। আরে এটা তো চিন্তা করার কি আছে? বেশি ভাবতে বসলে রাধার দুজন কুলাঙ্গার ছেলে সব সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে, বুঝলি? বিশাখা, বাবার এখন সেই অবস্থা নেই যে এই বয়সে বৈষ্ণোদেবীর দর্শন করতে যাবে। আমরা আর কি করতে পারি? আজ পর্যন্ত বাবা কারুর কথা শুনেছে? কেন? ওই মহিলার কথা তো শোনেন, সব কথা শোনেন। যার কথাই শুনুন, আমি শুধু এই চাই যে উনি যেন খুশি থাকেন, ভালো থাকেন। একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। আমার একটু অস্বস্তি লাগছে, আমি একটু হেঁটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, অ্যাটাক করার পুরো প্ল্যানিং করা হয়ে গিয়েছিল। ব্রজেশের জামাই সুশীল অস্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনারা কাল বৈষ্ণোদেবী যাচ্ছেন, তাই ভাবলাম যে একটু খবর নিয়ে যাই। এসো ভেতরে এসো, এসো। থাক 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 বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আচ্ছা তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে হয়তো, চা করে আনো। দাদু, ওই হয়েছে কি, আমার একটা ফেভারিট প্রোগ্রাম আছে টিভিতে, তো আমি টিভিটা অন করে ফেলি। আরে এটা কি দাদুকে জিজ্ঞেস করতে হয়? তোমাদের নিজেদের বাড়ি, টিভি অন করে নাও। ঠিকই তো। হ্যাঁ, সে তো ঠিকই। বাবা, আপনি ওষুধ টষুধ সব নিয়েছেন তো? আরে কিসের ওষুধ ভাই, কি হয়েছে? আমার সুস্থই তো আছি। দাদু, আমি একটু দিদাকে কিচেনে হেল্প করতে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। দিদা, চা হয়ে গেছে? দাও, আমি নিয়ে যাচ্ছি। আরে আমি নিয়ে যাচ্ছি। আর আমি নিয়ে যাই না। আচ্ছা তুমি না, সাবধানে। ওই তো এসে গেছে। দাদু, এ নাও গরম গরম চা, তোমরা দুজন খাও, আমি 2 কাপ আরো নিয়ে আসছি। হ্যাঁ, নিন নিন, চা নিন। প্ল্যান অনুযায়ী ব্রজেশ টিভির ভলিউম বাড়িয়ে দেয় যাতে রাধা মিশ্রার শেষ চিৎকার কেউ শুনতে না পায়। शुरुआत उसने की है तो खत्म तू करेगा क्या? चीफ गेस्ट, तेरे को क्या लगता है मैं इधर कुर्सियां लगाने के लिए आया हूँ? अरे एक शो में 2 কি হলো বাবা? ও বাবা রে। সুশীল বাবা, তোমার চা কোথায়? ওই দিদা নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। वेलकम टू द फैमिली। मैं अपने मूड की बात कर रहा हूँ, इडियट। কি হলো বাবা? ये सस्ता जावेद अख्तर इधर क्या कर रहा है? কি করছো? পাগল হয়ে গেছো? इसीलिए ये जो नया खोल के घूमना है, उसको बंद रखो। अपना मुंह बंद रखो, इडियट। और ये बताओ कि कॉलेज बंद करके तुम दोनों यहाँ कर क्या रहे हो? सर, इन लोगों ने हम दोनों को चीफ गेस्ट बुलाया सर। हाउ डिस्गस्टिंग। সুশীল, চলে যাওয়া যাক। हम तीनों में सबसे ज्यादा बुजुर्ग मैं हूँ। अरे पेंशन लेने के लिए नहीं बुलाया है, चीफ गेस्ट के लिए बुलाया, चीफ गेस्ट के लिए। I said shut up, shut up, shut up। इसका तो फिर भी ठीक है, फ्री में कैसे? সুশীল, এই পুরো ঘরটাকে লন্ডভন্ড করে দাও, যাতে মনে হয় যেন কোনো চুরি ডাকাতি হয়েছে।
ঠিক আছে। সুশীল, আমাদের এই চাবিটার ব্যবস্থা করতে হবে, কেউ যেন জানতে না পারে এই ঘরের দুটো লাশ পড়ে আছে। ঠিক আছে, চলো চল চল। ছুরিটাকে সাবধানে রাখো, যেখানে সেখানে ফেলবে না, যেন কেউ অস্ত্র খুঁজে না পায়। ঠিক আছে, চলো। পুরো শহর হতচকিত হয়ে যায়। সবাই ভেবেছিল যে এই বয়স্ক দম্পতিকে সম্ভবত কোনো চোরই মেরেছে। কেউ জানতো না যে এটা কোনো চোরের কাজ নয়, বরং কাছের আত্মীয়দের লোভ আর হিংসার কাজ ছিল এটা। এই কেসের সঙ্গে যুক্ত সব অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল। এই অপরাধের মাস্টারমাইন্ড বিশাখার শ্বশুর শিবনাথ, সেও এখন পুলিশের হেফাজতে। সব অপরাধীর বিরুদ্ধে চার্জ ফাইল করা হয়েছে। যেটা আপনার ছিল সেটা আপনারই থাকবে বিশাখা দেবী। আমরা আপনার বাবাকে ততটাই ভালোবাসতাম যতটা আপনি বাসতেন। কত খুশি ছিলেন দুজনে। এই কেসটায় অপরাধ একবার নয়, দুবার ইঙ্গিত দিয়েছিল। প্রথমবার ব্রজেশের জোর করার ফলে গঙ্গা মিশ্রা উইলে যখন সাইন করেছিলেন, আর দ্বিতীয়বার রাত 1টার সময় যখন ব্রজেশ মিশ্রা বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে। যদি প্রথমবার ইঙ্গিতের পরই গঙ্গা মিশ্রা সাবধান হতেন আর উইল না বানিয়ে নিজের মেয়ের সঙ্গে সরাসরি কথা বলতেন, তাহলে হয়তো গঙ্গা আর রাধা মিশ্রা আজও বেঁচে থাকতেন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের একটা জিনিস বারবার মনে করিয়ে দিতে চাই, যখনই আপনাদের একটুও মনে হবে যে অপরাধ আভাস দিচ্ছে, তখন নিশ্চয়ই শুনবেন, হয়তো কারো জীবন বাঁচতে পারে, আপনারও। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।